আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হলো ডিমের শাহি কোরমা। যে কোনো স্পেশাল অকেশনে কীভাবে পারফেক্টভাবে এই ডিমের কোরমা বানাতে হয় চলুন দেখে আসি। আজকে আমি এই কোরমা রান্নার জন্য এখানে 5টি ডিম নিয়ে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমগুলোকে একটু ছিদ্র করে নিচ্ছি। এভাবে ছিদ্র করে নিলে ডিম ভাজার সময় ফেটে যাবে না, আর রান্নার সময় মশলাগুলো খুব ভালোভাবে ডিমের ভিতরে ঢুকবে। প্রথমে আমি একটি প্যান গরম করে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা যখন গরম হবে এর ভিতরে আমি 1 চা চামচ লবণ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখন লবণ দেওয়ার জন্য, পরে এই রান্নায় আমি কোনো লবণ ব্যবহার করব না। ডিমগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। ডিম ভাজা হয়ে গেলে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার এই একই প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের কুচিগুলোকে বেরেস্তার জন্য ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। আমি এই একই তেলে রান্নাটা করব। গরম তেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা। পেঁয়াজ ও আদা বাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টা তেজপাতা, ছোট 2 টুকরা দারচিনি, 3টা এলাচ, জয়ত্রী 1 টুকরা, 3টা লবঙ্গ। এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেলে এরপর এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম বাটা। বাদাম বাটা দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে 1/2 কাপ গুঁড়া দুধ 200 গ্রাম পানির সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে এর ভিতরে ডিমগুলো ঢেলে দেব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। কিছু সময় পর ঢাকনা খুলে এর ভিতরে অ্যাড করে দিব 2 চা চামচ চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ মতন কম বেশি দিতে পারেন। দিয়ে দিব ফালি করে রাখা 5টা কাঁচামরিচ। এরপর ভালোভাবে নেড়েচেড়ে আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে একটু পর পর নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে প্যানের সাইডে মশলাগুলো পুড়ে না যায়। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। কেওড়া জল দিলে কোরমার ভিতরে একটা শাহি ফ্লেভার চলে আসে। এবার সবকিছু ভালোভাবে নেড়ে দিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে। ডিমের উপরে তেল উঠতে শুরু করেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘি ও কেওড়া জল দেওয়াতে কোরমাতে পারফেক্ট শাহি ফ্লেভার চলে আসবে।
দেখতেই পাচ্ছেন কোরমাটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। ডিমের শাহি কোরমা আপনারা পোলাও অথবা গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।